ভূমিহীন ক্ষেতমজুর সহায়তা প্রকল্পের যারা আবেদন করেছিলেন, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা ছাড়া শুরু হয়ে গেছে, আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। আপনাদের স্ট্যাটাস যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখায় তাহলে জানবেন আপনারা টাকা পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দেওয়া হয়েছে। এই ধরনের স্ট্যাটাস আপনাদের শো করলে আপনারা হয়তো টাকা পেয়ে গেছেন বা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কি স্ট্যাটাস আছে। যদি আপনাদের পেমেন্ট ফাইল জেনারেটেড থাকে তাহলে জানবেন আপনাদের সব ঠিক আছে, সমস্ত অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং টাকা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন বা টাকা আপনাদের ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে দেখুন ফার্মার সার্চ যে অপশনটা, এখানে দেখুন আপনারা kৃষকবন্ধু.wb.gov.in এই পোর্টালে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে যাবেন। এই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। ফার্মার সার্চে আসবে, আসার পর এখান থেকে আপনারা আধার নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা দিবেন, দেওয়ার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন এখানে আমি যেটা সার্চ করলাম, দেখুন অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং স্ট্যাটাস দেখাচ্ছে দেখুন পেমেন্ট ফাইল জেনারেটেড, অর্থাৎ এই বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশনটি সমস্ত রকম অ্যাপ্রুভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর পেমেন্টের ফাইল জেনারেট হয়ে গেছে, এই আবেদনকারী টাকা ক্রেডিট হয়ে যাবে। তো আপনারা আপনাদের আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। স্ট্যাটাস বিভিন্ন রকম দেখাতে পারে, কি কি স্ট্যাটাস দেখালে কি পর্যায়ে আছে সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আপনারা এখানে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পর যদি আপনাদের নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে জানবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি এখনো অনলাইনে এন্ট্রি করা হয়নি, সেই জন্য এখানে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে। তো আপনাদের অ্যাপ্লিকেশন যদি ডিটেলসটা এখানে শো করে থাকে এবং স্ট্যাটাসে দেখায় কুইক রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাদের তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হয়েছে, এখনো বাকি প্রসেস আছে, সেটা আপনারা পরবর্তী সময় চেক করে দেখবেন, এখনো স্ট্যাটাস আপনাদের আপডেট হতে সময় লাগবে। তো আমি আরো একটা অ্যাপ্লিকেশন সার্চ করে দেখালাম, দেখুন এখানে দেখা যায় ফুল রেজিস্ট্রেশন, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের অ্যাপ্লিকেশন যদি ফুল রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনারা মনে রাখবেন যে আপনারা দ্বিতীয় স্টেপে গেছেন, অর্থাৎ প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে এন্ট্রি করার সাথে সাথে কুইক রেজিস্ট্রেশন শো করবে এবং কুইক রেজিস্ট্রেশনের পর পরবর্তী যখন ফুল রেজিস্ট্রেশন শো করবে তার মানে বুঝবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফাইনাল সাবমিশন করে দেওয়া হয়েছে। তার সর্বপ্রথম কুইক রেজিস্ট্রেশন হবে, তারপরে আপনাদের ফুল রেজিস্ট্রেশন আসবে। তো এরপর আমি আরো একটি অ্যাপ্লিকেশন আপনাদের সার্চ করে এডিএ অ্যাপ্রুভ, অর্থাৎ স্ট্যাটাসের কাছে যদি এডিএ অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি তৃতীয় স্টেপে হয়েছে, অর্থাৎ আপনাদের যে এডিএ অফিসের তরফ থেকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অফিসার যিনি আছেন তিনি এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ দিয়েছে, সেই জন্য এডিএ অ্যাপ্রুভ এখানে শো করছে। তো আমি আরো একটি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম, দেখুন যে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম সেই মোবাইল নাম্বার তিনটে অ্যাপ্লিকেশন করা আছে, এই তিনটে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি দেখাচ্ছে, ডিডিএ অ্যাপ্রুভ, অর্থাৎ ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, সেই জন্য এখানে ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাহলে আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি নট ফাউন্ড দেখায় সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি এখনো অনলাইনে রেজিস্ট্রেশন হয়নি। আপনাদের যদি কুইক রেজিস্ট্রেশন দেখায় তাহলে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা আপনাদের কমপ্লিট হয়েছে, যদি আপনাদের ফুল রেজিস্ট্রেশন দেখায় তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা টোটাল কমপ্লিট হয়ে ফাইনাল সাবমিশন পর্যন্ত করা হয়েছে। এরপরে আপনাদের যদি এডিএ অ্যাপ্রুভ দেখায়, অর্থাৎ এডিএ অফিসের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অফিসার অ্যাপ্রুভ দিয়েছে সেই অ্যাপ্লিকেশনটি, সেই জন্য এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে। এরপরে আপনাদের সেটা ডিডিএ অ্যাপ্রুভ হবে, অর্থাৎ ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া, অর্থাৎ ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হলে ডিডিএ অ্যাপ্রুভ শো করবে এবং ডিডিএ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের পেমেন্ট ফাইল জেনারেটেড যদি লেখা হয়ে থাকে তাহলে জানবেন আপনাদের পেমেন্ট অ্যালটমেন্ট হয়ে গেছে, আপনাদের পেমেন্টটা আপনাদের অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হয়েছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। আপনাদের অ্যাপ্লিকেশনের লাস্ট স্টেপ যদি পেমেন্ট ফাইল জেনারেট হয়ে থাকে তাহলে জানবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা অনলাইনে স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কোন স্টেপে আছে বা আপনাদের পেমেন্ট ফাইল রেডি হয়েছে কিনা। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।